আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হলাম নৌকা ভ্রমণ করার জন্য। গন্তব্যস্থান মেঘনা নদী। বন্ধুর বাড়ির পাশেই মেঘনা নদী। যাওয়ার পথে ক্যামেরা বন্দি করলাম। চারপাশে ভিউ দেখে আর থাকতে পারলাম না, শুরু করলাম ভিডিও। প্রকৃতি যে কত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। নৌকা ভ্রমণে যা যা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। নেক্সট ভিডিওতে সবই পাবেন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। বন্ধুর বাসা থেকে নেমে কয়েকটা ছবি তুললাম। চারিদিকে সৌন্দর্য দেখে ছবি তুলতে খেলি মন চায়। আল্লাহর সৌন্দর্য আসলে খুবই সুন্দর, যা বলে বোঝানো যাবে না। নৌকায় আমরা উঠে গেলাম, একটু পরে নৌকা ছেড়ে দেবে। নৌকার পাশে, নদীর পাশে একটা মসজিদ দেখতে পেলাম। মসজিদটা আসলে অনেক সুন্দর। ওয়াও, কি সুন্দর পরিবেশ, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। আল্লাহর প্রকৃতি আসলে খুবই সুন্দর। আল্লাহ নিজ হাতে যা সব কিছু সৃষ্টি করেছেন। এখানে রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতেছে। আজকের রান্নার আইটেম হবে হাঁসের মাংস, ডাল আর ভাত। বলতে বলতে নদীর মাঝখানে চলে আসলাম। এখানে সবাই ডান্স করতেছে, সবাই অনেক মজা করতেছে। চলুন শুনি কি ডান্স করতেছে, কি গানে নাচ করতেছে। চলে আসে। পিকনিক মানে আনন্দ। আসলে পিকনিক আসি যদি ডান্স না করা হয় তাহলে মনে হয় না যে পিকনিক আসি। তাই সবাই মিলে নাচতেছে। এটা খুব আনন্দ একটা মুহূর্ত ছিল। সবাই মিলে অনেক মজা করলাম। বন্ধু টিটনও খুব ভালো নাচে। টিটনও খুব মজা করলো, ভালো নাচতে পারে, কিন্তু বারবার তার গামছাটা কে জানি খুলে ফেলতেছে। নেক্সট ভিডিওতে দেখবেন নৌকা থেকে নেমে আমরা কোথায় নামলাম এবং কীভাবে রান্না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। জঙ্গলের মতো সুন্দরী ওয়েদারটা সুন্দরী। এদিকে 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 আছে নিরিবিলি, এদিকে আছে নিরিবিলি একবারে। এই যে আমাদের চিত্র, আমরা এখানে বাক করব। এখানে এখন রান্না বান্না করবে। জঙ্গল, সুন্দর ওয়েদার। আরে একটা একটা করে আইটেম লই আগে গো খালি আটা আইস্তা আরে ভাইও আরে ওই রইছে। ধরছিলাম তোমরা উনা বানাই বোঝা শুরু কামা দাও পঞ্চায়েত নামাইলে তোমরা ওটা নামাই লাভ হইলো ভয় লাগতেছে।
আবার নি সাপ মোবাইল পরে আসলে এখানে একলা আসা অনেক টাফ। একলা একলা আসা অনেক রিস্ক। জায়গাটা অনেক সুন্দর, জঙ্গল আর জঙ্গল, আবার ভালোই লাগতেছে। ওইখানে রান্না বান্না করা হবে। গাছগুলো সব বড় বড় সুন্দর গাছ। চলুন আমরা রান্না বান্না দেখি কিভাবে রান্না করা হয়। এই যে আমাদের টিটু ভাই বাবুচি, সে আজকে রান্না করবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা খানা এটা কোনো খাইতে না, এটা কেরাসিন তেল খাওয়াই দেবো। আরে করা না তুই তুমি জানো না। এর আগে এখানেও রান্না করা হয়েছে, যারা পৃথিবী এখানে ঘুরতে আসে। এই যে গর্ত, এই যে চুলা সিস্টেম করছে, এখানে রান্না করা। আসলে কি এইসব দেখলে মনটা অনেক আনন্দ লাগে। চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা। শহরে তার এইসব দেখা যায় না, এসব দেখলে মনটা ভালো লাগে। এই যে এখানে এখন আগুন ধরা হবে। অনার উড়ান যেত লরিটা কি দিলে 2 ঘন্টা লাগবে। আগুন জ্বালাইলাম মনে হয় না, তুই না এটা শুদ্ধ আগুন হয়ে যাবো। সকালে বৃষ্টি না, কেউ রাইন্দা নিয়ে গেছে। পানি দেখো না, কেউ রাইন্দা ই করে গেছে। পানি ঢেলে গেছে, পানি ঢেলে গেছে। আর এই যে আলগাতে ভালো আছে, এই যে ভিজে আছে। এর ভিতরে কেরোসিন দিয়ে দাও। যেহেতু কয়লা আছে ধরে যাবো, কয়লাটা কাজে লাগবো। আরে কোথাও লাগতো ধরা ধরা না, আর উঠাইছ ধরা ধরা। বেশি ভিজা নাকি? বেশি ভিজে না, বেশি ভিজা না। আরে বেশি ভিজা সমস্যা নাই, আগুন ধরে গেলে সব চলবো সব চলবো। না লেবু। আর কয়লা যদি এই তো হয়ে গেছে। জিনিস কি ভাই এই তো পুরো একবারে দাঁড়ো দাও দেখ না, পয়লা করে বোন, পয়লা তরকারি, পয়লা তরকারি। হ্যাঁ মেহেদি মাংসটা কেটে আনবো। তোমার বাদ হইতো না বুঝছি। যেটা কাম দেখ দেখ একবার গাড়িতে পাঠালি মনে কি আগুন ধরতেছে। কি তুই কি দিছে রে, এডি করতে আনছো? এই চুলা দে, চুলা বস্তাটা ডাল, চুলা আরো দাও, চুলা এটা উঠে দিয়ে দিয়ে আগুনটা ধরে সেলার কি আছে কয়েকটা বড় বড় এডি না কইলা সকাল বড় বড় ও এনো সেলার কি দিলে চুলা আস্তে করে রাখ। একজন আপনি গলা দিয়েছে বিস্কুট তরকারি আছে দি বড় কাম লাগান পাউডার নাই উদা ভালো এ পাউডার আছে পাউডার আছে রে এই হঠাৎ দিছ তো আচ্ছা আচ্ছা কি তুমি পরেটা দিছ মনে ওটা দেখ কিনে গেছে বারো দিতে হবে, বারো দিতে হবে। আগে কি ভালোই আসলো না কাম করে মার দূর না মন মনে করো পরেটা এটা বক আস্তে পরে বো আগুন ধরাইলে কিচ্ছু নাই, নিবে যাবো কোন সব ভাতলা কাটবো। এটা ভাতলা না মে আরে ভাতলা দাও অতি সামনে এমন ভাতলা আছে কিতনা আছে আতু সগরে এটা ধরা লাগা, এটা ধরা ছা ইদিয়া কোথায় লাগা, কোথায় লাগা? আশা করি ধরে দেবো। এই যে এদিকে এদিকে। পুরো হলে হাত লাগবে। এটা বলে ভালো তোরা না ও না, এটা সুন্দর আছে, এটা সুন্দর, গত সুন্দর আছে। ধরাইলে পরে সুর ভালো লাগতো না 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 আর কুড়েলে মনে করো ইয়ে দেবো গা হইছে এই চিনি আনছিনি সাইডে তো বসে তো। ইট দিতে পারি আর দিয়ে দেবো, সাইডে বসে হবো, একদম সুন্দর।
কিট লাগবো নি কেন চাইলে কুড়াটি ভিজাও বালা করে আসলে এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। আমাদের আসতে একটু লেট হয়েছে, কারণ হলো আমরা আরো 2-3 জায়গায় গেছিলাম, ওইখানে জায়গা পছন্দ হয় না, এই জন্য আমরা আবার ব্যাক করে চলে এসেছি। লাস্টে এটা পছন্দ হয়েছে, এখানে আমরা আবার রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, দেন আবার একটু পরে বের হয়ে যাব। আসলে জায়গাটা অনেক সুন্দরই, চারিদিকে গাছ আর গাছ, সবুজ, দেখতে ভালো লাগতেছে। আসেন চলেন আমরা রান্না দেখি কি কি আয়োজন আছে রান্নার। আজকে রান্নার হবে আপনার হলো ভাত, ডাল, মাছ আর হলো হাঁসের মাংস। দেখি রান্নার পর খাবার পর রিভিউ দেবো কেমন হয়, আপনারা বাসায় থাকেন। ব্যাগ গরম হইতেছে, যাতে ভাত রান্না করা হবে। তরকারি রান্না করা হবে। না ধরে নাই, অন্তর কিচ্ছু ধরে নাই, যেটা ভাবদাস ওইটা না। পানি তন্ত্র ফুগায় না আর একটু না আল্লাহ দাও, বিসমিল্লাহ কইরা, বিসমিল্লাহ। এই তো দিয়ে দিছে। টাইম আছে, হুশ আছে, কোনো খাইবার লাগে হ্যাঁ রুটি কই খাইছি এক প্যাকেট। খিদা লাগে গেছে। থাকবো ঘরে দেখতে আছে ঘরে তেল দিলে তেল ভাই এটা কইতে মজা লইতো না ঘরে না মানে এই যে দিয়ে দিল তেল চাই তেল পাচ্ছে না হ্যাঁ ওই আমরা এখান থেকে আরে রাস্তা আছে তো। এটা লারন মেরে দিছেন আন্ডারে একটা লারন মেরে দিছেন না হ্যাঁ গাড়ি আয়োজন বালা করে মশলা টসলা নাম আচ্ছা আয়া বসে করতো। সামিস্টি চামি জানো তো, চামি আর এটা কাটলো একটা ভালো লাগে মাথা বসতে আবার করলে পরিষ্কার জানা আছে বাবু সামিস্টা লইতে চিকুর মত বনমানো ওটা কি কোনটা হেডা কেন দেখ গুছা করতে গো আরে গরম না, হ্যাঁ তো সামিস সামিস কুইন এইটা গরম হইছে কোন ওই হাঁসের মাংস। কারেক্ট মনে আছে দিবা কি ওইটা দিতা হ্যাঁ দিবা না আদারে হ্যাঁ ঠিক আছে দেরি আছে বহুত দেরি আছে তো জালটা তো দত্ত সাইডে দেখে দূর দলে ডোবে এইটাও ধরে নাই, এত সহজ ধরা তোমার মনে হইতাছে? দেখিছি রে কেরাসিন তেলে জুড়ে ধরে রাখছে। ও এটা রানা গেলে পানিটা গরম হইলো এটা নামাইছে না কি উঠতে বসে উঠতে হ্যাঁ সমস্যা নাই, উঠতে বসে পানি গরম হয়েছে না? কোনি কটা ঘুরে দাও নিচে তো পরিষ্কার নেই। মেঘনার বিশাল একটা চর এখানে, এই বিশাল চরের ভিতরে সুন্দর একটা মাঠ আছে। এই মাঠে সব পোলাপাইনরা বড়রা ফুটবল খেলতেছে। এই যে চর, এই যে সবাই ফুটবল খেলতেছে, সবাই মিলে ফুটবল খেলতেছে চরের ভিতরে। এই যে আবার কাশফুল আছে, অনেক কাশফুল।
আসলে জায়গাটা অনেক সুন্দর, এটা দেখতে খুব ভালো লাগে। বন্ধুরা সবাই একসাথে আসলে আসলে অনেক মজা হইতো। অল্পটির জন্য গোলটা হলো না। এখানে আবার ছোট ছোট দোকান আছে, আইসক্রিম, আচার, শরবত। এখানে বসার সুন্দর জায়গা আছে, সবাই বসে রয়েছে। ফুটবল খেলা দেখি। ও সুন্দর পার্ক। সরি, এখানে ফুটবল চোর খেলা হইতেছে, যার বল ততবার বেচুর হয়ে যাবে। ও আবার হয়েছে। নদীর পাড়ে জঙ্গলটা আসলে এটা একটা চর, এটা আসলে একটা চর। এই যে নদীর সাথে এই চরটা মেঘনা নদী। এই যে আমরা এই ট্রলার দিয়ে আইছি, খুবই নিরাবিলি। ওই ট্রলার দিয়ে আরেকজন আইছে। নদীটা আসলে খুবই সুন্দর, খুবই বড়। আলহামদুলিল্লাহ আমাদের ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। ভাত কমপ্লিট, এখন ডাল হচ্ছে। ডাল হবে এখন, ডাল। আমাদের হাঁসের মাংস রেডি, হাঁসের মাংস তৈরি হচ্ছে। খুব সুন্দর কালার হয়েছে। গোসল শেষ করে রেডি হলাম, অনেক ক্ষুধা লাগছে, দেখি খাবার কেমন হলো। একটু পরে আমাদের মাঝে খাবার চলে আসবে। এই যে খাবার চলে আসলো, খাবার কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই একসাথে খেতে বসলাম। নদীর মাঝখানে সবাই একসাথে খেতে বসা মজাই আলাদা। সবাই অনেক আনন্দ করে খাচ্ছে। আসলে মূলত পিকনিক এটাকে বলে, সবাই একসাথে খাওয়া দাওয়া মজা করা, এটাই হলো আসল পিকনিক। এক প্লেটে অনেক খাবার দিয়েছে। অনেক জোস, কালারটা অনেক জোস হয়েছে। দেখি কেমন হলো খাবার খেয়ে। খাবারটা আসলে অনেক মজা হয়েছে, একটু ঝাল হয়েছে। আসলে হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। সবাই একসাথে খেলাম, অনেক আনন্দ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।